তৃণমূল জমানায় বঞ্চনার শিকার বাংলার জনতা। রাজ্যে পালা বদল হয়েছে, আর এবার বঞ্চিতদের চোখের জল মোছানোর পালা। তাই তো জনতার দুয়ারে হাজির বিজেপি বিধায়ক শঙ্কর গোছাই। খতিয়ান নিলেন আবাসের যোজনায় বঞ্চনার। গরিব মানুষের মাথায় ছাদ, পানীয় জল কিংবা শৌচাগার, সবকিছুর টাকাই তছরূপ করেছে তৃণমূল। আর তাই বঞ্চনার শিকার হয়েছেন বাংলার মানুষ। এবার সেই বঞ্চনা মেটাতেই জনতার দুয়ারে বিধায়ক। বিজেপি বিধায়করা নেমে পড়েছে রাস্তায়। দুয়ারে বিধায়ক এই কর্মসূচির অন্তর্গত বিধায়ক কিন্তু বাড়ি বাড়ি আসছেন। কি অবস্থা, এখানে মানুষ থাকে? এটা লালদিঘিতে আসাদির বাড়ি, আশা চৌবে। আমি যখন প্রচারে এসেছিলাম তখনও বলেছিলাম যে আমি আসবো। আজকে এসেছি, উনার নাম এন্ট্রি করলাম আশা চৌবে। বয়স 70 বছরের একজন বৃদ্ধা এখানে থাকেন। এইভাবে থাকা যায়? অবস্থা বাংলার প্রায় সর্বত্র করে রেখেছে তৃণমূল কংগ্রেস। এই বাড়িতে আপনি থাকেন? কিছু করার নেই। এখানে থাকা যায়? কি করব? আবাসের জন্য আবেদন করেননি কখনো? করা হয়েছিল, হবে, পরে হবে, দেখা যাক। টাকা যদি পাই তাহলে হবে। বাড়ি বাড়ি ঘুরছেন মেদিনীপুরের সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক শঙ্কর গোছাই। রীতিমতো খাতায় কলমে হিসেব কষে রাখছেন প্রকৃত বঞ্চিত কারা। একদম লিখিত করছি, লিখে দিচ্ছি যে কার কি দরকার। কোথাও পানীয় জল নেই, কোথাও বাথরুম নেই, কোথায় ঘর নেই। আমি লিখিত আকারে করছি এবং আমার প্রথম কাজ হবে এই আশা চৌবেদের মতো যারা থাকেন আমার বিধানসভায়, তাদের চোখের জল আমি মুছবো। শুধু ঘর নয়, মেদিনীপুরের লালদিঘি এলাকায় পানীয় জল থেকেও বঞ্চিত হয়েছেন মানুষ। সেই হিসেবও রাখছেন বিজেপির বিধায়ক। 17 ঘর জল লিয়া হয় এটাই। আচ্ছা, এখানে প্রত্যেকটা বাড়িতে জলের ট্যাপ যায়নি? কলের যে ট্যাপ সব ঘরে যাবে, প্রত্যেকটা ঘরে। আমি কথা দিচ্ছি এই যে বাড়ি, বাথরুম এবং জল, এটা যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান হবে। এবং যারা যারা পাড়ায় আরো বাড়ি পায়নি তাদেরকেও বলবেন যে আমি বলে যাচ্ছি, যারা যোগ্য তারা প্রত্যেকেই বাড়ি পাবে। 15 বছর ধরে বঞ্চিত বাংলার জনতা। বাড়ি থেকে শৌচাগার, পানীয় জল থেকে রেশন, সব টাকাই ঢুকেছে তৃণমূল নেতাদের সিন্ধুকে। সেই বঞ্চনা ঘোচাতেই রাজ্যে হয়েছে পালাবদল। আর নতুন সরকার যে মানুষের সরকার তা প্রথম থেকেই বুঝিয়ে দিচ্ছেন বিজেপি বিধায়করা। মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।